হ্যালো ডিয়ার স্টুডেন্ট, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা আমাদের আগ্রহে আছেন, আপনাদের ক্লাস চাই। আজকে সেই কাঙ্ক্ষিত ক্লাস দেখেন, অধ্যায় 16 দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ ধারায় সমাধান। এই ধারায় সমাধান করতে গেলে আমাদের কিছু ডেফিনিশন মুখস্থ রাখা লাগবে। একদম চোখ বন্ধ করলে যেন ডেফিনিশনগুলো আপনার চোখের সামনে ভাসে, তা না হলে আপনারা পারবেন না। ওকে, সো লেটস স্টার্ট। দেখেন, দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ, এই অন্তরক সমীকরণটি টানা মুখস্থ রাখতে কেমন হবে? পি অফ এক্স ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস কিউ অফ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস আর এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে বলা হচ্ছে দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। ওকে, এইখানে এই যে দুইবার ডেরিভেটিভ করা আছে, এর সহগ যেটি আছে সেটিকে কত ধরেছি আমরা? px, তাই না? px আমরা তৈরি করে লিখেছি। এখন কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ এই যে দুই ক্রমের যে ডেরিভেটিভ থাকবে তার সহগ যা থাকবে তাকে আমরা তুলনা করে কত ধরবো? px। একইভাবে একবার অন্তরীকরণ করে যা থাকবে তার সহগকে qx, আর y বাদে যা থাকবে সেটাকে rx ধরবো। ক্লিয়ার? তুলনা করে জাস্ট এটি আমি বলতে চাচ্ছি। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে জাস্ট আমরা এই সমীকরণটিকে শিখলাম যে দুই ক্রমের রৈখিক অন্তরীকরণ সমীকরণটা কেমন হবে এটা। ওকে, আচ্ছা, এখন দেখেন, যদি x ইকুয়াল টু a এর জন্য এই সমীকরণে যদি x ইকুয়াল টু a এর জন্য p অফ x নট ইকুয়াল টু 0 হয়, তবে x ইকুয়াল টু a কে এই সমীকরণে সাধারণ বিন্দু বলা হবে। তাহলে কি বলা হলো? যে আপনার যে রৈখিক অন্তরক আছে ওখান থেকে px, এইটাকে এই px তুলনা করতে হবে। যদি x এর মান a বসাইলে দ্যাট মিন্স p অফ a এইটা যদি নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে কি? সাধারণ বিন্দু। বুঝছেন কিনা? যদি নট ইকুয়াল টু 0 হয়, x এর মানে a বসাইলে যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে 0 যদি না হয়, px টার মান যদি 0 না হয়, তাহলে তাকে বলা হবে সাধারণ বিন্দু। ক্লিয়ার? কোনটাকে সাধারণ বিন্দু বলা হবে? x ইকুয়াল টু a কে সাধারণ বিন্দু বলা হবে। আর দেখেন, যদি x ইকুয়াল টু a এর জন্য p অফ x 0 হয়, যদি 0 না হয় তবে সাধারণ বিন্দু, আর যদি 0 হয় তবে কি বিন্দু বলা হবে? তাকে ব্যতিক্রমধর্মী বিন্দু বলা হবে। ক্লিয়ার? যদি 0 হয়ে যায় তবে ব্যতিক্রমধর্মী বিন্দু। তবে এই ব্যতিক্রমধর্মী বিন্দু আবার কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু, আর একটা হচ্ছে অনিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। ঠিক আছে, এখানে অনিয়মিত বিন্দু ঠিক না, এখানে অনিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। ঠিক আছে, এটা কেমন হবে? স্টুডেন্ট দেখেন, নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু হবে x, এখানে ব্যতিক্রম হতে গেলে কি হতে হবে? p অফ x এর মান 0 হতে হবে x ইকুয়াল টু a বিন্দুতে। তাহলে x ইকুয়াল টু a তে এই রৈখিক অন্তরীকরণ সমীকরণ অন্তরক সমীকরণের ব্যতিক্রমধর্মী বিন্দু হয়, এবং x ইকুয়াল টু a বিন্দুতে যদি x মাইনাস a ইন্টু qx কে px দিয়ে ভাগ এবং x মাইনাস a এর স্কোয়ার আর x ডিভাইডেড বাই px ফাংশন দ্বয় অন্তরীকরণ যোগ্য হয়। এই দুটো জিনিস, এইটা আর হচ্ছে এইটা, এই দুটো জিনিস যদি, এই দুটো ফাংশন যদি অন্তরীকরণ যোগ্য হয়, ঠিক আছে, তবে কি হবে? তবে ওটাকে বলা হবে নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। এখন অন্তরীকরণ কিভাবে হবে এটা বুঝবেন, এটা কিন্তু জাস্ট যাচাই করার পদ্ধতি। এই x ইকুয়াল টু a বিন্দুতে যদি px এর মান 0 হয়ে যায়, তাহলে সে হবে ব্যতিক্রমধর্মী বিন্দু। এখন এই ব্যতিক্রমধর্মী বিন্দু নিয়মিত না অনিয়মিত, এটা যাচাই করব কি দিয়ে? x মাইনাস a ইন্টু q অফ x ডিভাইডেড বাই px দিয়ে, আর x মাইনাস a তার স্কোয়ার ইন্টু আর অফ x ডিভাইডেড বাই p অফ x, এই দুইটা ফাংশন দিয়ে। এখন কিভাবে বুঝবেন যে এই দুইটা ফাংশন অন্তরীকরণ যোগ্য কিনা? যদি এর হর অশূন্য হয়, মানে এই যে px, এই যে হর, এই হরগুলো যদি অশূন্য হয়, এটা ক্যালকুলেট করলে। বুঝছেন কিনা? ঠিক আছে, যদি অশূন্য হয় তবে সে নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। আর এর উল্টাটা, তাহলে এই হর যদি 0 হয় তবে সে অনিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু হবে। আশা করি বুঝতে পারছেন। এখন এইটা দিয়েই আমাদের একটা অঙ্ক করলে আপনারা আশা করি বুঝতে পারবেন এইখানের বেসিক কনসেপ্টটা কি কি ছিল। ডিয়ার স্টুডেন্ট, এবার একটা প্রশ্ন নিয়েছি, দেখেন, এটা বলা আছে উদাহরণ 4, বলা আছে এই যে একটা সাধারণ অন্তরক সমীকরণ দেওয়া আছে
এই অন্তর সমীকরণের সকল ব্যতিক্রমধর্মী বিন্দু নির্ণয় করতে বলা আছে এবং শ্রেণী বিভাগ করতে বলা হয়েছে। অর্থাৎ ব্যতিক্রমধর্মী বিন্দু আমরা শিখেছি দুই ধরনের, একটি হচ্ছে নিয়মিত আর একটি অনিয়মিত। এখন নিয়মিত না অনিয়মিত জাস্ট এটাই আমাদের যাচাই করতে হবে। ওকে স্টুডেন্ট, তাহলে আমার সাথে আমরা শুরু করি সমাধানটি। সলিউশন লিখব যে x ইন্টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স মাইনাস টু d2y dx2 প্লাস এরপরে হচ্ছে এক্স স্কোয়ার dy dx মাইনাস এক্স কিউব প্লাস 2x মাইনাস 1 ইন্টু y ইকুয়াল টু 0। দেখেন এত কে পি অফ এক্স d2y আমাদের ওই যে সমীকরণটা আমরা শিখেছি ওইটার সঙ্গে আর কি করব, তুলনা করে px qx rx বের করব। ওকে তাহলে পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স dy dx প্লাস r অফ এক্স ইন্টু y ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। ঠিক আছে, এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন এইটার সঙ্গে যদি আমরা এটা তুলনা করি তাহলে পি অফ এক্স কত হবে, এটা হবে তাই না, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স মাইনাস টু, তাই তো। এবার আসবে কিউ অফ এক্স জাস্ট কত হবে, এই যে ডিওয়াই ডিএক্স এর সহগ, এখানে ডিওয়াই ডিএক্স এর সহগ কত হবে এক্স স্কোয়ার, তাই না। আর আর অফ এক্স কত হবে, এখানে যেহেতু প্লাস ওয়াই ছিল তাহলে মাইনাস এটা সহ হবে, তাই না ডিয়ার স্টুডেন্ট। তাহলে মাইনাস কত হবে এক্স কিউব প্লাস 2x মাইনাস 1। এবার এইগুলোকে আমরা একটু ক্যালকুলেট করে ছোট আকারে তৈরি করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা শিখেছিলাম যে এই যে ব্যতিক্রমধর্মী বিন্দু, এই ব্যতিক্রম বিন্দু কিভাবে হবে, যদি পি অফ এক্স ইকুয়াল টু 0 হয়, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এই বিন্দুতে যদি পি এক্স এটা যদি 0 হয়, তাই না। তাহলে এখন আমরা বের করব যেহেতু এফ পি অফ এক্স ইকুয়াল টু 0, কোনটা এই এক্স এর মান কত হইলে পি এক্স এর মান 0 হবে, যেহেতু এখানে বলেই দিয়েছে ব্যতিক্রমধর্মী বিন্দু, সো পি অফ এক্স ইকুয়াল টু অবশ্যই 0 হবে। তাহলে এটা 0 ধরলাম, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স মাইনাস টু ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখেই বলতে পারছি যে এখান থেকে এক্স এর মান 0 হইলে একটা সমাধান হচ্ছে, এক্স এর মান 1 একটা সমাধান, এক্স এর মান 2 একটি সমাধান। সো আমরা একবারে লিখি এখান থেকে যে এক্স এর মান 0 1 আর 2, তাই না। এইটা হইলেই এই পি অফ এক্স কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে লিখতে হবে যে যেহেতু x equal to 0 1 2 বিন্দুতে, এই বিন্দুতে p of x equal to 0, সুতরাং x equal to 0 1 2 বিন্দুগুলি ব্যতিক্রমী বিন্দু, এই বিন্দুগুলো ব্যতিক্রমী বিন্দু। এখন আমাদের শ্রেণী বিভাগ করতে হবে। শ্রেণী বিভাগ মানে কি, এই ব্যতিক্রমী বিন্দুটা নিয়মিত ব্যতিক্রমী বিন্দু নাকি অনিয়মিত ব্যতিক্রমী বিন্দু, এইটার জন্য দুইটা সূত্র আমরা শিখেছি যে x মাইনাস a এইটা আর qx ডিভাইডেড বাই px আর x মাইনাস a তার হোল স্কয়ার দিয়ে rx ডিভাইডেড বাই px, এটা অন্তরীকরণ যোগ্য কিনা জাস্ট এটা যাচাই করব এখন। ঠিক আছে, এই তিনটা বিন্দুতে 0 1 2 বিন্দুতে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার শ্রেণী বিভাগ করুন। আমরা লিখি শ্রেণী বিভাগ। প্রথম লিখি কতর জন্য, x equal to 0 এর ক্ষেত্রে, x equal to 0 এর ক্ষেত্রে আমরা কি সূত্র শিখেছিলাম ডিয়ার স্টুডেন্ট, দেখেন x minus a into q of x p of x, আর একটা শিখেছিলাম x minus a তার হোল স্কয়ার r of x ডিভাইডেড বাই p of x। এই দুইটা জিনিস দেখাতে হতো, তাই না, যে এরা অন্তরীকরণ যোগ্য কিনা। তাহলে এর মান কত পেয়েছি আমরা,
কত ধরেছি? 0 ধরেছি। ওকে, তাহলে আমরা লিখবো x মাইনাস 0 qx ডিভাইডেড বাই px, q অফ x ডিভাইডেড বাই p অফ x ইকুয়াল টু, তাহলে x ইন্টু 0 তো আর লাগছে না তাই না, qx কত আছে এখানে x স্কয়ার ডিভাইডেড বাই p অফ x কত আছে এইটা x ইন্টু x মাইনাস 1 তার হোল স্কয়ার x মাইনাস 2, এই x কেটে যায়, এখানে থাকে কত x স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস 1 তার হোল স্কয়ার x মাইনাস 2। ডিয়ার স্টুডেন্ট, কোনো কারণে এই হর এখানে x এর মান 0 বসাইলে, হর কি শূন্য হচ্ছে এই বিন্দুতে? কখনোই হচ্ছে না, কারণ 0 বসাইলে কত হচ্ছে, এটা 0 হচ্ছে, কিন্তু হর তো শূন্য হচ্ছে না। হর কত হচ্ছে, এটা -1 তার মানে -2 হচ্ছে গুণ করলে, তাই না? এখানে 0 এখানে 0 তো আর হচ্ছে না হর। সুতরাং তাহলে আরেকটি যাচাই করতে হবে, কত এর হোল স্কয়ার দিয়ে একটা, তাই না? ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন, এবং x মাইনাস 0 এর হোল স্কয়ার r অফ x ডিভাইডেড বাই p অফ x ইকুয়াল টু x ইন্টু, এখানে হবে x স্কয়ার ইন্টু r অফ x মিন্স কত, মাইনাস x কিউব প্লাস টুয়াইজ x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 1 তার হোল স্কয়ার x মাইনাস 2। ওকে, এর আগে জাস্ট একটু ক্যালকুলেশন করব আমরা, এই আর কিছুই না। ডিয়ার স্টুডেন্ট, এবার এখান থেকে একটা কাটাকাটি করব, তাহলে এখানে কত থাকে, একটা x থাকে উপরে, তাহলে মাইনাস x ইন্টু x কিউব প্লাস 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 তার হোল স্কয়ার x মাইনাস 2। ডিয়ার স্টুডেন্ট দেখেন, এখানে হর, এই হর 0 বসাইলে এই 0 বিন্দুতে কি হর কখনো শূন্য হচ্ছে? এই দুটোর ক্ষেত্রে কখনোই শূন্য হচ্ছে না, হর শূন্য হচ্ছে না। সুতরাং হর যদি শূন্য না হয় তাহলে সে কি অন্তরীকরণ যোগ্য, তাহলে অন্তরীকরণ যোগ্য হলে সে কি ছিল, নিয়মিত ব্যতিক্রমী বিন্দু ছিল। জাস্ট এটুকুই লিখবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে লিখবেন যে এখানে x ইকুয়াল টু 0 বিন্দুতে x মাইনাস 0 q অফ x ডিভাইডেড বাই p অফ x ও x মাইনাস 0 এর হোল স্কয়ার r অফ x ডিভাইডেড বাই p অফ x, এইটা আর এইটা 0 বিন্দুতে এত ও এত অন্তরীকরণ যোগ্য, সুতরাং x equal to 0 নিয়মিত একটি নিয়মিত ব্যতিক্রমী বিন্দু, ব্যতিক্রমধর্মী বিন্দু। আশা করি বুঝতে পারছেন কোনটা যাচাই করেছি আমরা, x equal to 0। এবার একই কাজ, জাস্ট এখানে কত বসাইতে হবে, 1। আমি এখানে একটু মুছে করব, যে এইবার পরের বার লিখবেন, এরপরে যে x equal to 1 এর ক্ষেত্রে, তাহলে এই জায়গায় কত লিখতে হবে, 1 লিখতে হবে, তাই না? x এর জায়গায় 1 লিখতে হবে, তাহলে এখানে কত হবে, x minus 1। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই যে x minus 1 আর এখানে x minus 1, এখানে একটা x থাকবে, তাই তো, x minus 1, এই x কেটে যায়, তাহলে নিচে উপরে একটা x থাকবে, তাই না? আর এইখান থেকে স্কয়ার কেটে যায়, এখানে একটা a থাকবে, থাকে কত, উপরে একটা x, জাস্ট ক্যালকুলেশন কাটাকাটি করবেন, করে এটা থাকে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এইবার একটা জিনিস দেখেন, এইটার ক্ষেত্রে এইখানে 1 যদি বসাই, তাই না? কত বিন্দুতে যাচাই করতেছি, 1 বিন্দুতে, এই 1 যদি এখানে বসাই, এটা হর 0 হয়ে যাচ্ছে না? তা হর যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে এই 2 নম্বরে আর আসার কোনো দরকার নেই, এখানেই বলতে হবে হর শূন্য হয়ে যাওয়া মানে কি, সে অন্তরীকরণ যোগ্য নয়। কোন বিন্দুতে? 1 বিন্দুতে। সুতরাং 1 কি অনিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। তাহলে আপনারা লিখবেন এরপরে, যেহেতু x equal to 1 বিন্দুতে x minus 1
কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স অন্তরীকরণ যোগ্য নয়, অন্তরীকরণ যোগ্য নয়। সুতরাং আর পরের শর্ত যাচাই করার কোনো দরকার নেই, একটি না মানলেই বলে দেওয়া যাবে। সুতরাং x = 1 বিন্দুটি অনিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। এইবার তাহলে আমাদের কোনটা যাচাই করতে হবে, x = 2। ডিয়ার স্টুডেন্ট, পরবর্তীটা আমরা এক ক্ষেত্র কত 2, x = 2 এর ক্ষেত্রে তাহলে আমরা কত লিখব, x - 2 ইনটু q অফ x ডিভাইডেড বাই p অফ x, তাই তো? এটা হবে q অফ x ডিভাইডেড বাই p অফ x। তাহলে x - 2 ইনটু q অফ x কত ছিল, x স্কয়ার, আর p অফ x হচ্ছে কত, x ইনটু x - 1 তার হোল স্কয়ার x - 2। এটা এইখান থেকে কাটাকাটি যাবে, আর এই x - 2 কেটে যাবে, উপর থাকবে একটা x আর নিচে থাকবে x - 1 তার হোল স্কয়ার। এখানে 2 বসাইলে এটা হর শূন্য হচ্ছে না, তাই তো? এবার তাহলে দ্বিতীয় পার্টটি করব, যে এবং x - 2 এর হোল স্কয়ার r অফ x ডিভাইডেড বাই p অফ x = x - 2 তার হোল স্কয়ার। r অফ x কত ছিল, -x³ প্লাস 2x - 1 ডিভাইডেড বাই কত ছিল এটা, এটা ছিল হচ্ছে x ইনটু x - 1 তার হোল স্কয়ার x - 2। জাস্ট এইবার আমরা ক্যালকুলেশন করব এখান থেকে, তাই না? এইবার x - 2 এখান থেকে একটা কেটে যায়, উপরে থাকে x - 2 একটি, আর থাকে x³ প্লাস 2x - 1 ডিভাইডেড বাই এখানে কত থাকে, x ইনটু x - 1 তার হোল স্কয়ার, তাই তো? ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন এখানে 2 যদি বসাই, এই হরে x এর জায়গায় 2 বসাই, তাহলে কি হর শূন্য হয়ে যাচ্ছে? নিশ্চয় না। তাহলে লিখবেন যে এখানে x = 2 বিন্দুতে x - 2 ইনটু q অফ x ডিভাইডেড বাই p অফ x ও x - 2 তার হোল স্কয়ার r অফ x ডিভাইডেড বাই p অফ x ফাংশন দ্বয় অন্তরীকরণযোগ্য, ফাংশন দ্বয় অন্তরীকরণযোগ্য। যেহেতু অন্তরীকরণযোগ্য, সুতরাং x = 2 বিন্দুটি নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। আশা করি বুঝতে পারছেন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এখানে x = এই 0 আর 2 এই দুটো বিন্দু ছিল কি নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু, আর x = 1 ছিল অনিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। এই অধ্যায়টি এটা দিয়েই হচ্ছে সমাপ্তি হচ্ছে। আর পরবর্তী অধ্যায়ে অঙ্ক করতে গেলে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না বললেই চলে, কিন্তু আপনাদের এখান থেকে লেজেন্ডার বেসেল ফাংশনগুলো মুখস্থ করবেন, আপনারা বই দেখেন, এগুলো লাগবে পরবর্তী অধ্যায় করতে গেলে। এখন হচ্ছে আপনারা এই অধ্যায়ের অঙ্ক এইটা করলেই হচ্ছে জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে। পরবর্তী অধ্যায়ে এর ধারণা আছে, এই জন্য এই অধ্যায়টা জানা জরুরি। আজকের ক্লাস এই পর্যন্ত।